মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিন আজ। এই মুহূর্তে রংপুর ৩ সদর আসনে যাচাই বাছাই কার্যক্রম চলছে। এ বিষয়ে রংপুর থেকে সরাসরি জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। শাহরিয়ার মিম, আপনি নিশ্চয়ই যাচাই বাছাই কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাইব কি পরিস্থিতি সেখানে বিরাজ করছে। নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই আজকে কিন্তু ছিল দ্বিতীয় দিন। আর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা অবধি রংপুর ৩ আসন রয়েছে, অর্থাৎ রংপুর সংসদীয় যে আসনটি রয়েছে, এখানে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কার্যক্রম সেটি সম্পূর্ণ হলো। এবং এখানে ১০ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যে ৩ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তার মধ্যে বিএনপির একজন আসলে বিদ্রোহী প্রার্থী ছিলেন, অর্থাৎ যিনি বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত ছিলেন, রিজা রহমান। এছাড়াও আরো ২ জন আসলে প্রার্থী ছিলেন। এখনো আসলে এখানে কার্যক্রম চলছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমরা এখানে এখন পর্যন্ত রয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি জামায়াত ইসলামের প্রার্থী জল সাহেব, বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু সাহেব, এছাড়াও আরো আসলে সংসদ প্রার্থী রানী এবং এছাড়াও ইসলামী আন্দোলনের পিয়াল, তারা কিন্তু মনোনয়ন তাদের বৈধ ঘোষণা করা হয়েছে। সব মিলে ৭ জন প্রার্থী যে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সবকিছু মিলে বিকেল দুপুর ২টার পর থেকে বিকেল ৪টা অবধি রংপুর যে ৪ আসনটি রয়েছে কাউনিয়া, সেই আসনে কিন্তু মনোনয়ন যে যাচাই বাছাই কার্যক্রম সেখানে কিন্তু চলবে। আজকের যে বিকেলের যে কার্যক্রম মনোনয়ন যাচাই বাছাই সেটি কিন্তু বিকেল ৪টার আগে শেষ হবে। এবং তখন কিন্তু আমরা ৪ আসনে কারা মনোনয়ন বৈধ পেলো, বৈধ কার্ড পেলো, সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো সবকিছু মিলে রংপুর থেকে একদিন আমরা সর্বশেষ